এক রাতের সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই পাল্টে যায় নূর মোহাম্মদের স্বাভাবিক জীবন। সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যায় তার এবং অবশ হয়ে যায় কোমর থেকে পা। এমনকি ৩ বছরের মাথায় তার জমানো অর্থ নিয়ে ২ মেয়ে সন্তান সহ অন্যত্র ঘর বাঁধেন স্ত্রী। সেই থেকে অসহায়ত্ব জীবনযাপন শুরু হয় নূর মোহাম্মদের। আমার স্ত্রী ৩ বছরের মতো ছিল, আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, ওগুলা নিয়েও অন্য লোকের সাথে চলে গেছে এবং কি ওখানে সংসারিক করে। আমার মেয়েগুলোর লগে মাঝে মধ্যে যোগাযোগ হয়, তখন আর যোগাযোগ হয় না, কারণ আমার কাছে তো কিছু নাই। বর্তমানে নিজে রান্না করে খাওয়ার শক্তিটুকু নেই তার। বেশিরভাগ দিন শুকনো চিড়ামুড়ি খেয়ে দিন পার করেন অসহায় নূর মোহাম্মদ। আমি খুবই বিপদের মধ্যে আছি। এক বেলা খাইলে আমি ৩ বেলা উপোস থাকি, আমি খাইতেও পারি না, চলার মতো কোনো ব্যবস্থা না। ৮ বছর আগেও স্ত্রী ও ২ মেয়ে নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ছিলেন পিকআপ ড্রাইভার নূর মোহাম্মদ। তবে সেই সুখ সইল না তার ভাগ্যে। ২০১৬ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল অংশে গাড়ির চাকা পাঞ্চার হলে গাড়ি থামিয়ে তা মেরামত করার সময় পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান। সে সময় দুর্ঘটনায় নূর মোহাম্মদের মেরুদণ্ড ভেঙে যায় এবং কোমর থেকে পা অবশ হয়ে যায়। আমি ২০১৬-তে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। দুর্ঘটনা, আমি নিজে অ্যাক্সিডেন্ট করি নাই, আমি গাড়ি কাজ করতেছি, পিছনে আরেকটা গাড়ি মারে দিছে, আমার মেরুদণ্ডটা ভেঙছে। অর্থের অভাবে চিকিৎসা না করানোর ফলে ২০২২ সালে কোমরের নিচে ও পেছনে ঘা হয়ে পচন দেখা দেয় নূর মোহাম্মদের। সে সময় মিরসরাইয়ের ইউএনও মিনহাজুর রহমানের আর্থিক সহযোগিতায় তার অপারেশন করানো হয়। তবে ৮ মাস ধরে একই জায়গায় দেখা দিয়েছে পচন। আমার পিছনের গাটা আমি 2টা অপারেশন করাইছি, আরেক স্যারে আমাকে করাইছিল, তখন ওই গাটা আমার আবার হয়ে গেছে, এখন কি ফসলের মতো হয়ে গেছে। আমার কাছে কোনো সমর্থ নাই যে আমি চিকিৎসাটা করবো, এবং আমি চলার মতো কোনো ব্যবস্থা নাই। চিকিৎসক জানিয়েছে অপারেশনের জন্য প্রায় ১.৫ লাখ টাকা প্রয়োজন। তাছাড়া তার অবশ হওয়া কোমর ও পায়ের চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লাখ টাকা। যেখানে ১০ টাকার ওষুধ কিনে খাওয়ার সামর্থ্য নেই, সেখানে ব্যয়বহুল অর্থ দিয়ে চিকিৎসা করানো সম্ভব নয় দরিদ্র নূর মোহাম্মদের পক্ষে। এই অবস্থা, এখন যদি আমি আবার ওই ঘাটা যাই, এখানে মনে করেন আমার লাখখানিকের মতো ওইখানে টাকা লাগে যাইব। এরপরে আবার যদি পায়ের চিকিৎসা করাই, এটা সিআরভিতে ঢাকাতে সাভারে আছে, ওই সিআরভিতে যদি থাকতে হয় তাহলে ৩ মাস ১০ দিন থাকতে হলে ওইখানে ৩ লাখ ৩.৫ লাখ টাকার মতো ওইখানে লাগে। ওইখানে তো আমার কাছে ১০ টাকা নাই যে আমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনি খাওয়ার মতো আমার কাছে সামর্থ্য নাই। আমি এখন বিপদের মধ্যে আছি, আপনাদের কাছে যাই, আপনারা আমাকে একটু দেখেন, আমার দেখার মতো লোক নাই। নূর মোহাম্মদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জামালপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার ৪র্থ সন্তান। বর্তমানে তিনি মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। সেখানেই হুইল চেয়ারে ভর করে মানবেতর জীবনযাপন করছেন নূর মোহাম্মদ। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের কাছে জানাইতেছি, আমার যদি কোনো অধিকার যদি থাকে তাহলে আপনারা আমাকে একটু দেখেন। আমার আব্বা কিন্তু বেঁচে নেই, আমার আব্বা মারা গেছে। কাজ করার শক্তি না থাকায় প্রতিবেশী তাসলিমার ২ সন্তান আবিরুল ও আলনোমান তাকে গোসল করিয়ে দেয় এবং হুইল চেয়ার দিয়ে ঘর থেকে বের হতে সহযোগিতা করে। তাদের পরিবারের অবস্থাও ভালো না হওয়ায় মাঝে মাঝে তারা খাবার খেতে দেয় অসহায় নূর মোহাম্মদকে। এভাবেই অন্যের দয়া দাক্ষিণ্যে কাটছে নূর মোহাম্মদের জীবন। আমাদের মাকে যেটুকু পারি সাহায্য করি, যেটা বলেন সেটা করি। উনি বহুত কষ্ট করে, এই ব্যারামে পিছনে কি গা একটা হয়েছে, অনেক কষ্ট করে। ওনাকে যদি হারেন ডাক্তার দেখায় কেনা ভালো করলে ভালো হইতো।